প্রেমের শুরুতে আমি বেবি বলে ডাকতাম, বিয়ের পর তুমি বাবু ডাকবে এমনি করে। বাবু বেবি ডাকবো, হো আমি বাবু তুমি বেবি, আমি বাবু তুমি বেবি, তুমি বেবি আমি বাবু। এই গানটা অনেক পুরনো একটা গান, খুবই মজার একটা গান। তো আমাদের আজকের ভিডিওর ক্যাপশন এবং টাইটেল নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাবু বেবি, অর্থাৎ আজকের জমানায় যেই প্রেম ভালোবাসা বিয়ে আছে এগুলোর মধ্যে একটা ফ্যাক্ট চলে আসছে যে আদর কইরা কেউটাকে বেবি বেবি, আবার কেউটাকে বাবু খাইছো আছে না, এগুলো খুবই ভাইরাল। এমনকি এগুলো না ডাকলে আজকের দিনে প্রেম ভালোবাসার মধ্যে ঝামেলা পাকায়। কেউ আবার জানটুস ফান্টুস মন্টুস এরকমও ডাকে। ডাকের যে কত ধরন, তো এই বিষয়গুলো নিয়ে আসলে ইসলাম কি বলে, অর্থাৎ একজন স্বামী তার স্ত্রীকে বেবি, অর্থাৎ বেবি মানে আমরা লেদা বাচ্চা কোলের যেটা আদর করে সন্তানকে বেবি ডাকি, আবার বাবু এটা একটা কমন নাম, এই যে বাবু ডাকি, এটা কি আসলে ইসলাম প্রসিদ্ধ করে কিনা চলুন দেখি ইসলামের দৃষ্টিতে। তো আজকে আমি এটা নিয়ে গেল কয়েকদিন একটু ঘাটাঘাটি করতেছিলাম একটা নিউজ দেখার পরে। আমার কাছেও মাঝে মাঝে মনে হইতো যেটা আসলে আবার শিরক বা বেদাত হিসাবে পড়ে কিনা। তো এ নিয়ে আমাদের ইসলামিক বিশেষজ্ঞ যারা আছেন, যারা বউকে বেবি ডাকছেন আর জামাইকে বাবু ডাকছেন, আপনাদের জন্য খুশির সংবাদ আছে, আপনারা ডাকতে পারেন, চাইলে আরো বহুত নামেও ডাকা যাবে। তো আমি যদি দেখি ইসলামী শরীয়ত সম্মত হচ্ছে, বিশেষ করে পবিত্র কোরআনে দাম্পত্য সম্পর্কের অর্থাৎ বিবাহিত জীবনের বা যে সম্পর্কটা আছে সেটার অন্যতম ভিত্তি হিসাবে ভালোবাসা ও দয়ার কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। সংসার আমরা অনেকেই করি, কিন্তু প্রশান্তির বিষয়টা আলাদা। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও স্ত্রীদের প্রতি ভালোবাসা কোমল আচরণের বহু দৃষ্টান্ত আছে। তো তিনি তার যে স্ত্রী, যার নাম আমরা সকলে জানি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তাকে তিনি আদর করে হুমায়রা বা লাল গোলাপ, হ্যাঁ তিনি আসলে এই নামে ডাকতেন। এটা ইবনে মাজা হাদিস নাম্বার হচ্ছে 2474। অন্য হাদিসে আছে নবীপত্নী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন, একবার কিছু হাবশী যুবক শারীরিক কসরত দেখানোর জন্য মসজিদে প্রবেশ করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে হুমায়রা, অর্থাৎ হে আমার লাল গোলাপ, তুমি কি তাদের খেলা দেখতে চাও? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ। এটা সুনানে কুবরা হাদিস নাম্বার 8902। তো এর মাধ্যমে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা আল্লাহ রাব্বুল আলামিনের যে পবিত্র বাণী আছে, তো সেগুলো থেকে অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে যে কোনো নামেই ডাকতে পারবেন। এটার মধ্যে ভালোবাসা, আন্তরিকতা, অনুভূতি এই জিনিসগুলোর উপস্থিতি থাকলেই চলে। সো বাবু, বেবি, জান, জানু, আরো ব্লা 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 আছে না, তবে এমন কোনো শব্দ ডাকা যাবে না যেটা আপনার ইসলামের সাথে সাংঘর্ষিক, অর্থাৎ বিকৃত, অশালীন অথবা কুরুচিপূর্ণ মিনিং করে এমন কোনো ওয়ার্ড না। তো এখন থেকে যারা বাবু ডাকছেন, বেবি ডাকছেন, ঝাঁপাইয়া পড়েন, মন মতো ডাকেন, বাচ্চারও ডাকেন, বাচ্চার মারেও ডাকেন, বাচ্চার বাপেরও ডাকেন, যে যেমনে ডাকেন। মুসলিম ভাইয়ের বউ ইদানিং প্র্যাকটিস করতেছে বাবু খাইছো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।